চলে এসেছি আজকে তোমাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ফরেনসিক শিখো চ্যানেলে। তো চলো বাংলার বন্ধুরা, আমরা শুরু করি বাংলাতে ডিজিটাল ফরেনসিক কি করে শিখবো। সবার প্রথমে আমাদের ডিজিটাল ফরেনসিক শেখার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এই জিনিসটা কি না, ফরেনসিক্স। সবার আগে আমাদের জানা উচিত যে এই জিনিসটা কি। তো আমরা সবাই সিআইডি তো আমরা সবাই দেখেছি, যেটা সোনি টেলিভিশনে হতো। তো সিআইডিতে আমরা দেখেছি ডক্টর শালকে, যেটা আমাদের সবার ফেভারিট ছিল। তো তিনি ফরেনসিক্স করতেন। তো সেটা হচ্ছে আমাদের নর্মাল হচ্ছে ট্র্যাডিশনাল ফরেনসিক্স। তো সেখানে তিনি যে সমস্ত জিনিসগুলো অ্যাপ্লাই করতেন, ঠিক আছে, তো সেই জিনিসগুলোকে যখন আমরা কম্পিউটার বেসড, যখন আমরা কিসে কনভার্ট করি, যখন আমরা কম্পিউটার বেসড ডিভাইসের সেই টেকনিক্সগুলো যখন আমরা অ্যাপ্লাই করি, তখনই সেটা হচ্ছে আমাদের ডিজিটাল ফরেনসিক্স। তো আমি যদি এই যে পার্টটা আছে, যেটা হচ্ছে ডিজিটাল ফরেনসিক্স, তো আমি যদি এইটাকে যদি ভাঙি, এই দুটো জিনিসকে যদি আমি ভেঙে তারপরে যদি আবার যোগ করি, তখন তাহলে কি দাঁড়াবে? তো আমরা বেসিক্যালি যেটা জানি ডিজিটাল, এখন তো সবাই ডিজিটাল হয়ে ডিজিটাল, ঠিক আছে। তো আমিও ভিডিওটা করছি নিশ্চয়ই ডিজিটাল ডিভাইসেসে। তো এটা হচ্ছে আমার ডিজিটাল ডিভাইস, আমার স্মার্ট ওয়াচ সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, আমার কম্পিউটার যেটার মাধ্যমে ভিডিওটা আপলোড করব সেটাও ডিজিটাল ডিভাইস। তোমরা যেখানে দেখছো সেটা ফোনও হতে পারে, ট্যাবলেটও হতে পারে, বা কম্পিউটার ডিভাইসও হতে পারে। তো সেটাও একটা ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল মিনস হচ্ছে যেগুলো হচ্ছে কম্পিউটিং ডিভাইস, মানে যেগুলো অনেক কিছু একসাথে অনেকগুলো কাজ করতে পারে, ঠিক আছে। যেখানে আমাদের ডেটা স্টোর হয়, পরবর্তীকালে সেই ডেটাগুলোকে আমরা একবার অ্যাক্সেস করতে পারি, বা আমরা সেখানে অনেক কিছু কাজ করতে পারি। ক্যালকুলেটর একটা কম্পিউটিং ডিভাইস, ওকে। সো এই যে ডিজিটাল ডিভাইস যেগুলো আছে, যেমন হচ্ছে আমাদের কম্পিউটার হয়ে গেল, স্মার্ট ওয়াচ, তারপরে হচ্ছে আমাদের মোবাইল ফোন, যেটা হচ্ছে সব থেকে এখনকার দিনে সবাই ইউজ করে। এখন তো ছোট ছোট বাচ্চারাও দেখছি মোবাইল ফোন ইউজ করে। আমি তো ফার্স্ট মোবাইল ফোন, বিশেষ করে স্ক্রিন টাচ, বেসিক্যালি স্মার্টফোন যেটাকে বলা হয়, সেটা আমি ইউজ করছি ক্লাস 12 থেকে। তো তার আগে আমি স্মার্টফোন ইউজ করতাম না, ঠিক আছে। সেটা আলাদা ব্যাপার, সেটা যাই হোক না কেন সেটা এখন জেন জি চলছে, এখন সেটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। যাই, আমার যেটা মেন টপিকে ফিরে আসছে, ঠিক আছে। তো আমাদের মোবাইল, কম্পিউটার, স্মার্ট ওয়াচ, আর এখন তো কার, যেগুলো হচ্ছে এখন কাররাও অনেক স্মার্ট হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে কার টিভিরাও স্মার্ট হয়ে গেছে, এখন সবকিছু স্মার্ট হয়ে গেছে। তো যত দিন যাচ্ছে, যত স্মার্ট হচ্ছে সমস্ত ডিভাইসেস গুলো, তত সেখানে আমাদের কম্পিউটার সিকিউরিটি ফ্লস বাড়ছে। আর যত ফ্লস বাড়ছে, যত ভালনারেবিলিটি বাড়ছে, তত নতুন নতুন সিকিউরিটি সিস্টেমও তৈরি হচ্ছে। তো সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। বি ডিজিটাল and be secure. That's the main motto of our digital world. ওকে, সো হোয়াট এভার, সেটা যাই হোক না কেন, তো আমাদের এরপর যদি আমি ডিজিটালগুলোকে আমি এই জিনিসগুলোতে ভাগ করলাম, ঠিক আছে। এরপর যদি আমি ফরেনসিক্সে আসি, তো আমি আগেই বলেছি যে ফরেনসিক্সে আমরা যে সমস্ত টেকনিক্সগুলো আমরা অ্যাপ্লাই করি, যেমন হচ্ছে কোনো একটা ক্রাইম সিন হলো, সাপোজ কোনো একটা ক্রাইম সিন হলো, তো ফরেনসিক্স টিমরা কি করে, যদি সেখানে কোনো ফরেনসিক্স টিমের দরকার হয়, তো ফরেনসিক্স টিমরা যায়, গিয়ে সেখানে আগে ক্রাইম সিনটাকে সেজ করে, মানে হচ্ছে সমস্ত জায়গাটাকে আগে ঘিরে দেয় যাতে না কেউ ভেতরে ঢুকতে পারে। কজ হচ্ছে ওখানে যে সমস্ত এভিডেন্সগুলো আছে, সেই এভিডেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ এভিডেন্স। তো সেই এভিডেন্সগুলো যাতে না কেউ নষ্ট করে দিতে পারে, সেই জন্য আগে সেই জায়গাটাকে বন্ধ করা হবে। তারপরে সেখানে ছোট ছোট স্যাম্পলসগুলো, ব্লাড স্যাম্পলসই হোক বা কোনো হচ্ছে নাইফস বা গান, হোয়াট এভার, সেম জিনিসই সেরকম ভাবেই আমরা ডিজিটাল ফরেনসিক্সে করি। আমরা ডিজিটাল ফরেনসিক্স কি করি, আমি যেটা বললাম যে ডিজিটাল বলতে এই যে কম্পিউটার ডিভাইস যেগুলো হচ্ছে স্মার্ট ওয়াচ, মোবাইল ডিভাইসেস, তারপর হচ্ছে এখনকার দিনে তো কারও ডিজিটাল হয়ে গেছে, তো কার, তো এইগুলো যখন কোনো ক্রাইম হয়, তখন আমাদের ডিজিটাল ফরেনসিক্স টিম কি করে, তো এই জিনিসগুলোকে তারা কি করবে না,
সেজ করবে, মানে হচ্ছে সেটাকে কালেক্ট করলো, কালেক্ট করার পরে হচ্ছে সেটাকে আরো ভালো করে অ্যানালিসিস করলো, করে সেটাকে আবার তারপরে রিপোর্ট জেনারেট করলো। তো এই যে প্রসেসগুলো আমরা পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানে আমি আরো বিস্তারভাবে ভালোভাবে আলোচনা করবো। তো এখন আজকে আমরা জেনে নিই যে আমরা যে ডিজিটাল ফরেনসিক্স পড়ছি কেন পড়ছি, এবং এর ভিতরে আমরা আরো কি কি জিনিস আছে যেগুলো আমরা আরো পড়তে চলেছি। তো আমি তো আগেই বলে দিয়েছি যে আমার ডিজিটাল বলতে কি, ফরেনসিক্স বলতে কি, এবং সেগুলোকে মার্চ করে আমরা কোন কোন জিনিসগুলো মানে অ্যানালাইসিস করি, বেসিক্যালি আমাদের ডিজিটাল ডিভাইসগুলো। তো এর ভিতরে কি কি আসতে পারে, তো আমাদের এর ভিতরে আর কি কি পড়া উচিত। একটা হচ্ছে কম্পিউটার ফরেনসিক্স, যেটা হচ্ছে বেসিক্যালি কম্পিউটিং সিস্টেম যেগুলো হচ্ছে, ঠিক আছে। আর কম্পিউটার বলতে আমরা যে পিসি বুঝি সেটাও হচ্ছে এক প্রকারের, ঠিক আছে। তো এরপর আমি যদি আরো আরো ভাগ করে নিই, তখন সেখানে আমি যেতে পারি হচ্ছে ওএস ফরেনসিক্স। ওএস ফরেনসিক্স এর মধ্যে আসবে হচ্ছে আমার উইন্ডোজ, লিনাক্স আর ম্যাক, ঠিক আছে। তারপর হচ্ছে আমি যদি ধরি ইমেল ফরেনসিক্স, আচ্ছা আমি পার্ট করে করি ওএস ফরেনসিক্স। তারপর আর একটা সব থেকে বড় ফরেনসিক্স একটা বেসিক পার্ট হচ্ছে, বা একটা বড় খুব জিনিস হচ্ছে, যেটা হচ্ছে হার্ড ডিস্ক ফরেনসিক্স বা ফাইল সিস্টেম ফরেনসিক্স আমরা যেটাকে বেসিক্যালি বলে থাকি। মানে হার্ড ডিস্কের ভিতরে যে ফাইল সিস্টেমটা থাকে সেটাকে অ্যানালিসিস করাকে বলা হয় ফাইল সিস্টেম ফরেনসিক্স। আর হার্ড ডিস্ক যে গোটাটা থাকে সেটাকে আমরা হার্ড ডিস্ক ফরেনসিক্স বলে থাকি, ঠিক আছে, বা ডিস্ক অ্যানালিসিস শর্ট ফর্ম আমি যেটা বলি। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এবার হয়তো দেখা যাবে ভালো করে, আমি একটু ওদিকে চেপে গেছিলাম, ঠিক আছে, ওকে। তো তারপরে যদি আমি করি হার্ড ডিস্কের পর, আমি যদি আসি আমার মোবাইল ফরেনসিক্স। তারপর আসছে আমার নেটওয়ার্ক ফরেনসিক্স। তারপর আসছে আমার ম্যালওয়্যার ফরেনসিক্স। তারপর আসছে আমার হচ্ছে মোবাইল ফরেনসিক্স এর কাছে ইমেল ফরেনসিক্স, কারণ এখন ইমেলের মাধ্যমে অনেক ম্যালওয়্যার পাঠানো হয়। তো মোটা বেসিক্যালি হচ্ছে যে এই টাইপস এর ফরেনসিক্স হতে পারে। তো এছাড়াও আরো অনেক টাইপস এর ফরেনসিক্স হয়, যেমন হচ্ছে বেসিক্যালি তো এগুলোই হচ্ছে মেইন টপিকস। আর এর ভেতরে হয়তো অনেক আরো ছোট ছোট ফরেনসিক্স আছে, সেটা আমি পরবর্তীকালে আলোচনা করবো। এখন তো সব থেকে বড় হচ্ছে এআই হচ্ছে আমাদের এখন ফরেনসিক্সও এখন নতুন ভাবে আসতে চলেছে। তো সেটাকেও আমরা পরবর্তীকালে জানবো যে কিভাবে এআই আমাদের কিভাবে হেল্প করতে পারে, চ্যাট জিপিটি কিভাবে হেল্প করতে পারে আমাদের ফরেনসিক্সের ক্ষেত্রে। তো এইগুলি হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের ফরেনসিক্সের টপিক। এর পরবর্তী যে ভিডিওগুলো আমি করব সেখানে আমি প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এইগুলো তো হলো আমার যে এই জিনিসগুলো পড়তে হবে। তো আজকে আরেকটু জেনে নিই যে আর কি কি আমাদের জানতে লাগবে। সব থেকে প্রথম আমাদের যে বেসিক রিকোয়ারমেন্ট যেগুলো হচ্ছে, সেগুলো আমাদের কি কি আমাদের বেসিক রিকোয়ারমেন্টস থাকতে পারে সেগুলো আজকে আমরা জেনে নিই। তো নিশ্চয়ই বোর্ডটা এবার হয়তো ক্লিন দেখা যাচ্ছে, কারণ এবার হচ্ছে আমি যে বললাম ডিজিটাল ফরেনসিক্স বা কম্পিউটার ফরেনসিক্স, সব থেকে বড় জিনিস হচ্ছে কি আমাদের এই যখন আমরা ডিজিটাল ফরেনসিক্স বা হচ্ছে আমরা যখন কম্পিউটার ফরেনসিক্স জানবো, কম্পিউটার ফরেনসিক্স যদি আমি বলি, হ্যাঁ আর একটা টপিক যেটা আমরা তখন লিখতে ভুলে গেছিলাম, মেমোরি ফরেনসিক্স হচ্ছে আরেকটা সব থেকে বড় জিনিস, যেটা হচ্ছে এখন লাইভ মেমোরি করা হয়। লাইভ মেমোরি ফরেনসিক্স যেটা হচ্ছে আমাদের র্যাম থেকে করা হয়। তো এটা হচ্ছে সব থেকে খুব গুরুত্বপূর্ণ একটা ফরেনসিক্সের টপিক, ঠিক আছে। তো আমি ফিরে আসি, কম্পিউটার ফরেনসিক্স জানতে গেলে আমাদের অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে হয়। অনেক নতুন নতুন জিনিসের সাথে সাথে অনেক পুরাতন জিনিসকেও আমাদের ভালো করে বুঝতে হয়। কি কি বুঝতে হয়? আমরা ধরো কম্পিউটারের ভেতরে যে ডেটাটা স্টোর হচ্ছে সেটা নিশ্চয়ই কোনো ফাইল সিস্টেমে স্টোর হচ্ছে। এবার কোন ফাইল সিস্টেমে স্টোর হচ্ছে, সেই ফাইল সিস্টেমের টাইপস কি কি হয়,
তার ভিতরে কিভাবে স্টোর হচ্ছে। যেমন হচ্ছে ফাইল সিস্টেম বেসিক্যালি একটা হচ্ছে আলমারির মতো, যেখানে আমরা জামা কাপড় সাজিয়ে রাখি, বা বুক সেলফের মতো যেখানে আমরা বইগুলো সাজিয়ে রাখি, ঠিক সেরকমই ফাইল সিস্টেমের ভিতরেও আমাদের ফাইলসগুলো সাজানো থাকে। এরপর যে কিভাবে সাজানো হচ্ছে, কি কি আইনোড নাম্বার ইউজ করা হচ্ছে, তারপরে হচ্ছে যে র্যামের ভিতরে যে ডেটাটা স্টোর হচ্ছে, তারপরে সিস্টেম অফ করলে র্যাম বন্ধ হয়ে যাচ্ছে, র্যাম থেকে ডেটা সরে যাচ্ছে, কিভাবে হচ্ছে, কেন সরে যাচ্ছে, এবং আদৌ কি ডেটাটা সরে যাচ্ছে, বা আদৌ কি ডেটাটা সরে যাচ্ছে বলা ভুল, আদৌ কি ডেটাটা সত্যি কি মুছে যাচ্ছে, নাকি কোথাও একটু হলেও স্টোর হয়ে যাচ্ছে, নাকি ওভাররাইট হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে সব থেকে বেসিক জিনিস। বাইনারিটাও জানতে হবে, বাইনারি ক্যালকুলেশন, সেটাও আমরা শিখবো। বাইনারি ক্যালকুলেশনটাও জানা উচিত আমাদেরকে, কারণ বেসিক্যালি কম্পিউটিং বলতে তো সব কিছুই 0 আর 1 ছাড়া আর কোনো কিছু হয় না। তো বাইনারিটাও জানতে হবে, তারপরে মেটা ডেটা জিনিসটা বুঝতে হবে, তবেই আমরা যখন আমরা অটোপসিতে অ্যানালিসিস করবো তখন ওখানে মেটা ডেটাটা দেখবো। তারপরে লিনাক্সে যখন আমরা লিনাক্স তো কমান্ড লাইন টুল, কমান্ড লাইন ওএস যেহেতু, তো ওখানে অনেক জিইউআই বেসড টুলস আছে এবং সিএলআই বেসড টুল আছে। তো সিএলআই বেসড টুলে যখন আমরা প্রত্যেকটা পিকচার বা হচ্ছে ভিডিও যখন আমরা অ্যানালিসিস করব, তখন ওখানে আমাদের মেটা ডেটা দিয়ে দেবে। তো সেগুলোকে আমাদের পড়ে বুঝতে হবে যে কি বা মেটা ডেটা কি। তো এইগুলোই হচ্ছে মেইন টপিক আজকে। ঠিক আছে, জয় হিন্দ, ভারত বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।